স্ত্রীর কাজে সহযোগিতা করা সুন্নাত, সেই সুন্নাত পালনের জন্য আজকে আমি পাকের ঘরেই চলে আসলাম। দেখি আজকে কি কি করতে পারি। এখানে আমার সবচেয়ে ফেভারিট পাঙ্গাস মাছ, ওটা বাঁধা হচ্ছে। তেলের সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে। যদিও আমি এটাতে অভ্যস্ত না, এই কঞ্চিটা দিয়ে অভ্যস্ত না। আমরা সবসময় বিদেশে চামচ ব্যবহার করে থাকি, আজকে এটা দিয়ে করতেছি। একটা কঞ্চি পেলাম, হাতনি, এটা দিয়ে এখন বাকি কাজটা শেষ করব। দেখতে থাকুন, সাথেই থাকুন। আমার ছেলে সফওয়ানে বাংলাদেশের পতাকা আর্ট করে আনলো। আমি এখানে পাক করতেছি, যে এখানে কতগুলা লাভ, বাংলাদেশের ভালোবাসা। আর লাল কালারটা একটু কম হয়ে গেছে, বাকি সবুজ কালারটা ঠিক আছে। ঠিক আছে বাবা, সবুজ কালার আর বেশি। আচ্ছা, এখন আমি এখানে করলা ভাজি করব। যদিও দুই ইয়াতে আমার রান্না করার অভ্যস্ত না, টুকটাক করা হয়েছে। এখানে করলা ভাজি হবে। পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে হালকা মরিচ দিয়ে দিলাম, এটা হচ্ছে টমেটো, ছোট, একদম ছোট, বারান্দার গাছে ধরেছে, সেটাও দিয়ে দিলাম হালকা। এখন দিব রসুন। এখন রসুন দিয়ে দিচ্ছি হালকা, বেশি প্রয়োজন নেই, এখানে করলা অল্প। এখান থেকে মাছ হয়ে যাচ্ছে, তরকারি মাছটা। এটা লবণ দিয়ে দিচ্ছি। করলা ভাজি ঢেলে দেওয়া হয়েছে, এখন রস হইতেছে। আর এখানে আমি তরকারি শুরু করব। তরকারি আপনার পেঁয়াজ, মরিচ দিয়ে দিলাম, গাছের টমেটো দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দেব হচ্ছে লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আচ্ছা বাবা, কথা বলি। মাশাআল্লাহ, পাকের অগ্রগতি মোটামুটি ভালোই। এখানে করলা ভাজি মাঝামাঝি পর্যায়ে আছে। তারপরে এখানে চলতেছে মাছকে তরকারির জন্য প্রস্তুত করা হচ্ছে। পাঙ্গাস মাছ একদম আপনার মশলা মাছলির সাথে এটা জোশ করব, তারপরে এখান থেকে মাছটা উঠিয়ে সবজি দিয়ে দেব। যদিও আমার সিস্টেম হচ্ছে একই সাথে সব দিয়ে দেওয়া, হোম মিনিস্টার বলছে যে ওনারা এইভাবে পাকায়, তো এটা ধরতে হবে। আবার একটু ভুল হয়ে গেলে মহাবিপদ। মাছগুলো এখন এখান থেকে উঠে ফেলব। আমাদের বাকি যে আপনার তরকারি আছে ওটা এখানে ছেড়ে দেবো। বাট এটা তো আমার জন্য একটা পরীক্ষা। এই সিস্টেমটা আমার যদিও করা হচ্ছে না, দেখাচ্ছি বাবা। এগুলো একটু উঠেই, মাছটা উঠে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছগুলো আমি উঠে ফেললাম। এখন এখানে
এই যে সফওয়ানে আরেকটা ঘর বাড়ি এঁকে আনছে, দেখাতে বলছে, তাই দেখালাম। সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। এখন এখানে সবজি দিয়ে দিচ্ছি, আলু আর হচ্ছে ধুন্দুল। কেউ চিংড়ি বলে, কেউ ধুন্দুল বলে। এটাই হচ্ছে সবজি। তারপরে একটু দেব বাস। এই তো আমাদের মোটামুটি 70% সম্পূর্ণ রান্না বান্না। জি বাবা, আবু রান্না করতেছি, কেন আজকে অনেক মজা হবে। বলো। তাই আব্বু তো সবজি রান্না করছে, ভুল তথ্য দিচ্ছ কেন বাবা? তাই আম দেখা যাচ্ছে? ও, এটা আমের মতো দেখতে। কেমন হবে? সেই মজা হবে। বাইরে বৃষ্টি হচ্ছে। এখন আমি কি করতেছি দেখো, দেখে দেখে বলো কি করতেছি। পানির পরিমাণ বেশি দেওয়া যাবে না, হোম মিনিস্টার বলছে। দুলদুলে পানি কম হয়। লবণ দেওয়া শেষ, এখন মাছ ঢেলে দিলাম। এখন এটা এইভাবে পাক হবে, হোম মিনিস্টার বলছে। এখানে ঢাকনা দেওয়া যাবে না, এইভাবেই শুকিয়ে যাবে। ঢাকনা দিলে বেশি পানি বের হবে। এখনো মনে হয় আমার পানি একটু বেশি হয়ে গেছে। করলা ভাজি শেষ প্রায়, বোঝা যাচ্ছে খতম খতম। আজকে সাফওয়ানে করলা ভাজি খাবে মজা করে। তেল একটু বেশি হয়ে গেছে। দেখতে থাকুন।